হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। তোমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে এখন বাজে কটা। তোমাদের বলে দিচ্ছি, এখন বাজে 7:07 হয়ে গেছে। ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদের কিছু জিনিস দেখাবো, যেটা মানুষের পাবলিক চলার রাস্তা, সে রাস্তার পরিণতিটা কি হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে। আজকের 5 থেকে 7 বছর 8 বছর ধরে এই রাস্তার উপরে যদি সবাই তো জানো, যারা ভিডিওটা দেখছো তারা বুঝতে পারবে যে যুধিষ্ঠিরানার ঘাট থেকে যারা মানুষ পায়ে হেঁটে আসে, এই রাস্তাটা কতটা ইম্পর্টেন্ট আর যাওয়ার জন্য কতটা সুবিধা। পাথর বাজারে বিশেষ করে পাথর বাজারে হোক কেন, বা ওদিকে তো গাংবাদের রাস্তাটা পুরোটা কাটাই, এটা একটা সরকারি রাস্তার মধ্যেই পড়ে। কিন্তু এই রাস্তাটাই সামনে এত রাস্তাটা খারাপ, এতটা কাটা হয়ে গেছে আর এতটা যাওয়ার জন্য অসুবিধা, সেটা তোমাদের দেখাচ্ছে। এই দেখো, এই রাস্তাটাতে যাওয়ার জন্য মেন রাস্তা যুধিষ্ঠিরানার ঘাট থেকে এইটা 5-7 বছর ধরে আমাদের এইখানে পুরো কাটা হয়ে আছে। কেউ আজ অবধি কেউ এটা মেরামত করার চেষ্টাও করেনি। আরও কি বলবো, আর মেরামত করার চেষ্টা করেনি আর কেউ গা দেয়নি। অনেক লোককে অনেক কিছু আমরা বলেছি, কিন্তু অবজেকশনও জানিয়েছি যে এটা রাস্তাটা ঠিক করে দাও, করে দাও। তারা এখনও অবধি এই রাস্তাটার প্রতি তারা কোনো রিয়াকশান লাইনের কিছু করেনি। আর এইটা খালটা দেখতে পাচ্ছ, এগুলো দেখো। সবথেকে বড় জিনিস হচ্ছে ফ্যাক্ট, আর সবথেকে রাস্তাটা যে রাস্তার পরিণতিটা পুরো এতটা খারাপ, না দেখলে বুঝতে পারবে না তোমরা। এই দেখো, আজকের 5-7 বছর 8 বছর হয়ে গেল এই রাস্তাটা পুরো একটু ছিল, আমরা মেরামত করে দিয়েছিলাম। তারপরেও অনেক লোককে বলা হয়েছে, বলার পরেও রাস্তাটা ঠিক হয়নি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। আর সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে রাস্তার পরিণতি আর এই যে ক্যালভার্টটা, যেইটা কিছু কিছু মানুষের জীবিকা চলে, মানুষের পুরো এইটা পুরো বলতে পারো কিছু মানুষ সংসার চালায় এই খালের উপরে, কিছু দুটো পয়সা ইনকাম করে, যাদের পুরো কিছু কিছু মানুষের সংসারও চলে বলতে পারো। দুটো মাছ ধরে তারা খায়, যে মাছের দাম বহুত দাম কিনতে গেলে, সেগুলো তারা এই খালের উপরে ডিপেন্ড করে তাদের পুরো সংসার। অনেকেই আছে, আমি সবার কথা বলছি না, অনেকেই আছে সব থেকে। আর দেখো রাস্তার পরিণতি, এইদিকে রাস্তাটা দেখো পুরো পুরো শেষ হয়ে গেছে পুরো। এই দেখো, এই রাস্তাটা যাওয়ার জন্য, ওই মাঠ থেকে যাওয়ার জন্য কতটা শর্ট। সবথেকে বড় জিনিস, রাক্ষসখালী থেকে যারা আসে পুরো এই রাস্তাটা কতটা শর্ট। যারা পায়ে হেঁটে আসে, এখন তো গাড়ির রাস্তা হয়ে গেছে, অনেকেই আছে এখন পায়ে হেঁটে আসে, বা ওই পাড়া থেকে বি পাড়া থেকে যারা এই পাড়াতে আসে, তাদের এই পাথর বাজারে যাওয়ার জন্য কতটা শর্ট রাস্তা। কিন্তু বাধ্য, কিছু করার নেই। রাস্তাটা না মেরামত করার জন্য তারা বাধ্য ওই হেঁটে হেঁটে তারা 5 মাইল দূর থেকে 5 কিলোমিটার দূর থেকে হেঁটে হেঁটে যায়। কেন? রাস্তা মেরামত হয়নি, কিছু হয়নি। তোমাদের তো দেখালাম যে রাস্তার পরিণতি কী, আর দেখলে বলার কিছু নেই। সামান্য যারা দেখছো এই ভিডিওটা, সামান্য দেখে বুঝবে যে আমাদের এটা দক্ষিণ শিবগঞ্জ 5-এর ঘেরি পাড়া বা খালপাড়া বলতে পারো। খালপাড়া নামে সবাই, খালপাড়া বললে সবাই বুঝতে পারবে। আমাদের রাস্তাঘাট প্রায়, তার অবস্থা দেখো, এখানে করার অবস্থা, এখানে করে দেখো, সব জায়গায় উন্নতি হচ্ছে, কিন্তু এই পাড়াটা একদমই এত উন্নতি বলতে উন্নতি হচ্ছে না। প্লাস তাদের এখানে করে যে উন্নতির টাকাগুলো, বা যেগুলো উন্নতি করার জন্য টাকাগুলো দিচ্ছে, সব যে যার নিজের পকেটে ঢুকিয়ে নিচ্ছে। উন্নতি তো ঢের হচ্ছে অন্য পাড়ায়, এই পাড়াটা যে কিসের জন্য কি হয়েছে বলতে পারবো না। এই পাড়াটায় কোনো উন্নতি, একটা না বসছে একটা কল, না বসছে একটা রাস্তা মেরামত, সব কিছুই শেয়ার করবে। এখনও অবধি কি তোমাদের ওইখানে কি এরকম রাস্তা আছে, এরকম রাস্তাঘাট আছে? প্লিজ কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা এইটুকু, নেক্সট ভিডিওতে দেখাবো আরও অনেক কিছু। দেখাতে গেলে এখন ভাই মেমোরি, যে আমার মেমোরি আছে 256 GB, পুরো ফুল হয়ে যাবে। কিন্তু এত ভিডিও আমি করতে পারবো না, আমাকে ডবল করে রিচার্জ করতে হবে, ডবল করে ডেটা প্যাক মারতে হবে। এত ভিডিও করা সম্ভব নয়। এতটা পাড়ার মধ্যে এতটা পরিস্থিতি খারাপ আমাদের। এই পাড়াটার মধ্যে, খাল পাড়ার মধ্যে একদমই উন্নতিই বলতে হচ্ছে না। নিজেদের পকেট ভরানোর জন্য সব কিছু, নামে শুধু পাড়াটাই আছে। আজকের ভিডিওটা এই অবধি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।